প্রধানমন্ত্রী যদি এটা অবৈতনিক করে দেয়, আমাদের যে প্রেশারটা থাকে খরচের, এটা অনেকখানি কমে আসবে। শুধু পড়াশোনা না, পাশাপাশি কারিগরি শিক্ষার বিষয়ে যদি আরেকটু মনোযোগ দেওয়া যায়, যে ফ্রিতে কিছু শেখানো, এটাও আমার মনে হয় ফিমেলদের জন্য আরো বেটার হয়। তাহলে পড়াশোনা শেষে তার যদি কোনো দক্ষতা থাকে, সেটা সে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে ইন ফিউচারে। পড়তে চাইলেও তারা টাকার অভাবে পড়তে পারে না। এই জন্য মনে করি তারা যদি অনার্স লেভেল পর্যন্ত ফ্রিতে আসতে পারে, তো বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারবে। তো আমি মনে করবো যে সরকার এটা পজিটিভভাবেই দেখতেছে। এটা খুবই ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রী যদি এটা অবৈতনিক করে দেয়, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের খরচের ব্যাপারটা অনেকখানি, আমাদের যে প্রেশারটা থাকে খরচের, এটা অনেকখানি কমে আসবে এবং বেশিরভাগ শিক্ষার্থী নিজে ইনকামের একটা চেষ্টা করে, টিউশনি করায় বা পাশাপাশি পার্ট টাইম জব করে। তো এর পাশাপাশি পড়াশোনা চালানোটা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে যায়। তো যখন এটা অবৈতনিক হয়ে যাবে, পড়াশোনায় ফোকাসটা বেশ ভালোভাবে করা যাবে এবং এই বাড়তি ইনকাম বা নিজের খরচটা নিজে চালানোর যে ভারটা, এটা অনেকখানি কমে আসবে। আমি স্টুডেন্ট প্লাস নারী নিয়েও কাজ করছি, তো সেই জায়গা থেকে আমি অনেক ফিমেলদের দেখি অ্যাকচুয়ালি টাকা পয়সার সমস্যার জন্য অনেকে পড়াশোনা করতে পারে না। আর ঢাকা সিটির বাইরে গ্রাম অঞ্চল আসলে বেশি দেখি। যদি সে ফিমেলদের নিয়ে উদ্যোগটা নেয়, এটা আমি অবশ্যই প্রশংসনীয় বলবো, কারণ আমাদের এডুকেশনালের ম্যাক্সিমাম সময় আমরা শুনতে পাই যে টাকা বা ফিনান্সিয়াল কন্ডিশনের প্রবলেমের কারণে মেয়েরা শিখতে পারে না। সো আউট অফ ঢাকার যদি বলি, এই সংখ্যাটা অনেক বেশি। সো গ্রাম দিকে যদি আরও বেশি ফোকাস করা যায়, শুধু পড়াশোনা না, এডুকেশন পাশাপাশি কারিগরি শিক্ষার বিষয়ে যদি আরেকটু মনোযোগ দেওয়া যায়, যে ফ্রিতে কিছু শেখানো, কারিগরি প্রশিক্ষণ, সেটাও আমার মনে হয় ফিমেলদের জন্য আরও বেটার হয়। তাহলে পড়াশোনা শেষে তার যদি কোনো দক্ষতা থাকে, সেটা সে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবে ইন ফিউচারে। নারীদের প্রতি যে নির্যাতন, সেটা গভর্নমেন্ট ছাড়াও আমরা অ্যাজ এ হিউম্যান আমাদেরকে আগে সচেতন হতে হবে। সরকার তো আসলে সবাইকে সচেতন করতে পারবে না, এত কোটি কোটি মানুষ আমরা। গভর্নমেন্টে কাজ করে কয়জন, বা সরকারি বা কয়জন, পুলিশ কয়জন। এখন একজনকে ঠিক করতে যে পিছনে যদি আরও 10 জন কাজ করে, তাহলে তো আসলে আমরা উন্নতি করতে পারবো না। আমাদের নিজস্ব সাইকোলজি আগে ঠিক করতে হবে, যে আমি যদি অ্যাজ এ হিউম্যান ভালো না হই, যতই কঠিন সরকার হোক না কেন, সরকার তো অ্যাকচুয়ালি শুধু কোনো একটা ঘটনা হলে সেটা বিচার করতে পারবে, বাট আমি একজন মানুষ হিসেবে যদি আমি সচেতন না হই, এত 16 কোটি বা 20 কোটি মানুষের আসলে সচেতনতা না হলে তো এটা হবে না। আমাদের সোসাইটিটাও ফ্যাক্ট দেখবেন, যে বাচ্চাটা গুলশান বনানী থেকে বড় হয়েছে, সে কিন্তু এসব করছে না। আমরা মাত্রই ব্রিজ থেকে আসলাম, দেখলাম একটা বাচ্চা আসলে মাদক নিচ্ছে। সে যে এরিয়াতে বড় হচ্ছে রাস্তাঘাটে, তখন সে খারাপ হচ্ছে। আমার মনে হয় যে এনভায়রনমেন্টটাই যদি ঠিক না হয়, তখন বাচ্চারা শিখে বড় হয়ে কিন্তু ক্রাইমগুলো করছে। সো আপনি যদি ক্রাইম থেকে বের হয়ে আসতে চান বা সোসাইটির উন্নতির দিকে যান, আমাদের এনভায়রনমেন্টগুলো ঠিক করতে হবে আগে। বাচ্চাদের পড়াশোনার বিষয়গুলো আর একটু সচেতন হওয়া, বা যারা আসলে ক্রাইমগুলো করছে সেই দিকে একটু ফোকাস হওয়া, তাদের প্রতি একটু বেশি কেয়ার করা, এই বিষয়গুলো যদি সচেতন হই, তাহলে আর একটু ভালো হয়। অবশ্যই এটাকে আমি পজিটিভ হিসাবে দেখব, কারণ প্রত্যন্ত এলাকা আছে যারা পড়তে চাইলেও তারা টাকার অভাবে পড়তে পারে না। তো এই জন্য মনে করি তারা যদি অনার্স লেভেল পর্যন্ত ফ্রিতে আসতে পারে, তো তারা নেক্সট টাইম নিজের মেধা খাটিয়ে পরে ভালো ভালো জায়গায় চান্স করতে পারবে, তো বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারবে। তো আমি মনে করবো যে সরকার এটা পজিটিভভাবেই দেখতেছে, যেহেতু নারীরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে পারতেছে, বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে, অ্যাব্রোডে যাচ্ছে। সো এটা বড় একটা বিগ অপরচুনিটি নারীদের জন্য, যেহেতু তারা তার মেধা খাটিয়ে অ্যাব্রোড পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছে। তো আমি মনে করবো এটা তাদের জন্য বড় একটা অপরচুনিটি। আর এটা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড থাকে, যে অনেকে মূল্যায়ন করে না নারীদেরকে। তো বিভিন্ন কর্পোরেট জবের ক্ষেত্রেও নারীরা এটির ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করে আমি মনে করি আর কি। বর্তমানে হচ্ছে শিশু ধর্ষণ নিয়ে যেটা হচ্ছে, বড় একটা প্রভাব ফেলতেছে দেশের জন্য, কারণ তারা কিছুই বাদ দিচ্ছে না। তারা ছোট ছোট বাচ্চাদের উপর যে নির্যাতনটা চালাচ্ছে, এটা অবশ্যই সরকারের জন্য একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা তো যদি প্রপারলি যদি একটা সেফটি না পাই, আমরা এখন বড় হয়েছি, ম্যাচিউরড, আমরা চলতে পারি, কিন্তু যারা ছোট বাচ্চা, এরা তো ঘর থেকেও বেরোতে পারে না, কারণ আমারও ছোট ভাই বোন থাকবে, তো তারা তো ফ্রিভাবে চলাচল করতে পারতেছে না। তো আমি মনে করবো যে সরকারের অবশ্যই দরকার, শিশুদের ক্ষেত্রেও এটা একটা প্রভাব ফেলতে পারে। তো নারী নির্যাতনের ক্ষেত্রেও করতে এবং ধর্ষণের বিরুদ্ধেও তার এটা পদক্ষেপ নেওয়াটা জরুরি। শিক্ষা ব্যবস্থা যদি অগ্রগতি করতে চান প্রধানমন্ত্রী মেয়েদের, তাহলে হচ্ছে ওরা এগুলো তারা একটু সতর্ক হতে পারবে, এবং ওদের এসবের পাশাপাশি যদি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি যদি নিজেদের আত্মরক্ষার বিষয়গুলোকে নিয়ে যদি একটু আলোচনা করা হয়, তাহলে হয়তো আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের নিয়ে আলাদা একটা ভালো একটা পজিশনে যাওয়ার একটা পসিবিলিটি হতে পারে।